$300 এক রাতে, ওটাকে এক রাতের ইনকাম। জাস্ট মজা হিসেবে করবে, এনজয় হিসেবে করবে। একসময় ইনকাম এসে ধরা দেবে, আর ইনকাম এসে যখন ধরা দেবে তখন আপনি কল্পনা করতে পারবেন না যেখান থেকে আসলে কত প্রফিট আসে, এটা আসলে ধরা না বাইরে। আচ্ছা। ওই যে একটা ভিডিওতে হয়তো বলছিল শহীদ ভাই যে একটা ভিডিওতে $1800 আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমার এরকমও রাত যায় যে এক রাতে 30-40 হাজার ঢুকতেছে, বা $300-400 এক রাতে ঢুকতেছে, বা $200-300 এক রাতে। এরকম এটা কি শুধু কি ইনস্টাগ্রাম থেকে নাকি বিভিন্ন সোর্স থেকে আসে, স্পন্সরশিপ বা না, যারা নতুন কন্টেন্ট না, ক্রিয়েটর না, যারা হচ্ছে মানে শুধুমাত্র ডলার স্পন্সর আসে সেটা তো ওরা পে করে, ব্যাংক বা বিকাশ বা নগদে পে করে। আর যেটা ডলার আসে ওরা তো সরাসরি গুগল থেকে ফেসবুকে ডলার পে করে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে দেখা যায় এমনও রাত যায় যে একটা ভিডিও ছাড়ছি ট্রেন্ড উঠে গেছে, এক রাতে মানে $150-200 $300 এক রাতে, ওটাকে এক রাতের ইনকাম, সারা মাস বাদ দিলাম। সো সোশ্যাল মিডিয়া থেকে হিউজ ইনকাম করা যায়। এখন নতুন যারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পেশাকে বেছে নিচ্ছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে কন্টেন্ট পেশা হিসেবে বেছে না নিয়ে আপনার মজা হিসেবে নেন, পাশাপাশি কিছু করতে থাকেন। যখন এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন তখন, মানে এটা কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই যত কম ইনকাম করতে পারবেন। মানে আপনি আজকে মজার বিষয় অনেক। হ্যাঁ, আপনি আজকে শুরু করলেন, আপনি কিছু কিছু মানুষের 3-4 মাসে উঠে যায়, বা 4-5 মাসে উঠে যায়, মোটামুটি উঠে যায়। আর কিছু মানুষের 4-5 বছর উঠতে পারে না। অনেক ভালো কন্টেন্ট দিচ্ছে কিন্তু সে 4-5 বছর কন্টেন্ট ভিডিও ছাড়তেছে, উঠতেছে না, উঠবে না। সেক্ষেত্রে প্রফেশনাল না নিয়ে মানে আপনি মজা হিসেবে নেন বা শখ হিসেবে নেন, পাশাপাশি কিছু করতে থাকেন। দেন যখন আপনি এখান থেকে কিছু আর্ন করতে পারতেছেন, আপনি চলতে পারতেছেন, তখন পুরোপুরি এই রাস্তায় চলে আসেন, পুরোপুরি ফুল টাইম চলে আসেন, তখন ভালো কিছু করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের বড় ভাই প্রো ম্যাক্স অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে।